হ্যালো বন্ধুরা, মিহির মন্ডল ফ্যামিলি কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো পনির পনির ভাপা। তো আমি এখানে আধা কিলো পনির নিয়ে নিয়েছি। তো এত গরম পড়েছে, বুঝতে পারছি না কি রান্না হবে। তো ভাবলাম আমি যে পনির ভাপাই করি আজকে। তো এখানে আমি পনির ভাপা বানানোর জন্য আধা কিলো পনির নিয়েছি। আর পনির ভাপার জন্য যে মশলাগুলো লাগবে, সেখানে মশলাগুলো আমি সব নিয়ে নিয়েছি। এখানে এখানে নিয়েছি আমি 1.5 চামচের মতন জিরে, 2 চামচের মতন পোস্ত, 2 চামচের মতন সর্ষে, সাদা সর্ষে, আর 2 টুকরো নিয়েছি নারকেল আমি। আর এখানে আদা নিয়েছি, আর 7-8টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো সব আমি মিক্সিতে পিষে নেব, পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। এই পনিরটা এখন সাইডে রেখে দিচ্ছি। পনিরের মশলাগুলো বানানোর জন্য আমি সব উপকরণগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা কেটে, দিয়ে দিচ্ছি নারকেল কেটে, এইখানে যে মশলাগুলো আছে সেই মশলাগুলো ঢেলে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি মেন 2 চামচ এখানে টক দই। ব্যাস, এবারে আমি এগুলো সব পেস্ট করে নেব। আমি পনিরটা এখন পিস পিস করে কেটে নেব। এরকম সাইজের সব পনির গুলো কেটে নেব। পনির গুলো আমি সব কেটে নিয়েছি পিস পিস করে। তো পনিরটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি যে মিক্সার জার করে আমি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি, পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি একটা স্টিল ঢাকনওয়ালা স্টিলের টিফিন গুলোতে ঢেলে নেব মশলাটা। তো এখানে আমি মশলাটা পুরো ঢেলে দিয়েছি টিফিন বাটিতে। আমি এখন এর মধ্যে সব লবণ, সব তেল অ্যাড করব এর মধ্যে। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে মিক্স করে দিচ্ছি। অন্য কোনো মশলা দেবো না, কারণ সব মশলা তো এর মধ্যে দেওয়াই আছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। ভালো করে মিক্স করে নেব। তেল দিয়ে মশলাটা মিক্স করে নিয়েছি, রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এক এক করে পনির গুলো দিয়ে দেবো। পনির গুলো দিয়ে এইভাবে একটু মিক্স করে দেবো।
এখানে পনির গুলো সব আমার মশলা দিয়ে মিক্স করা হয়ে গেছে, বাটিতে সেট করে নিয়েছি। এবার উপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। আর এখানে আমি কাঁচা লঙ্কা রেখেছি 3টে, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো উপরে। এবার আমি ঢাকনটা লাগিয়ে দেবো। আর এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে জল দিয়ে দিয়েছি, স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। আমি এবার গ্যাস অন করে দেবো। জলটা গরম হলে টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে ভাপিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি টিফিনটা বসিয়ে দেবো। টিফিন বাটিটা বসিয়ে দিয়ে আবার থালা দিয়ে ঢেকে দেবো। কমসে কম 15-20 মিনিট হবে, 20 মিনিট পরে দেখে নেব। তো বন্ধুরা এখানে 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার ঢাকাটা তুলে নামিয়ে দেখে নেব। বাটিটা নামিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। গরম হয়ে আছে। কালারটা তো দেখতে খুব সুন্দর লাগছে। পনির গুলো খুব সুন্দর নরম হয়েছে। এগুলো আমি উপরে কাঁচা লঙ্কা গুলো দিয়েছিলাম। আজকের মতন রেসিপিটা এই অবধি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। এই রেসিপিটা আপনারা যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন না খান, তারাও করতে পারেন ঘরে ট্রাই, কারণ এটা একদমই নিরামিষ, পেঁয়াজ রসুনও ব্যবহার করিনি। তো আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ। নড়াই না, চামচ খাবেন।